হ্যালো ফ্রেন্ডস, আমরা প্রায় এই দুটি যুক্তবর্ণের মাঝে ঝামেলা পাকিয়ে ফেলি। এই দুটি যুক্তবর্ণ কিন্তু দেখতে অনেকটা এক, কিন্তু এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। যেমন এই যুক্তবর্ণটি ডান পাশটা একটু গোল এবং এই যুক্তবর্ণটি ডান পাশে একটা সোজা দাগ। এই বর্ণটির উচ্চারণ হচ্ছে ক্ষীয় এবং এই বর্ণটির উচ্চারণ হচ্ছে হয়ম। এই যুক্তবর্ণটি ক ও মূর্ধন্য ষ এই দুটি বর্ণের সমন্বয়ে গঠিত হয় এবং এই যুক্তবর্ণটি হ এবং ম এই দুটি বর্ণের সমন্বয়ে গঠিত হয়। ক্ষীয় দ্বারা গঠিত শব্দ হচ্ছে শিক্ষক, কক্ষ, ক্ষমা, ক্ষতি ইত্যাদি। ক্ষীয় যদি শব্দের মাঝখানে বসে সেক্ষেত্রে ক্ষীয়র উচ্চারণ হবে এইরকম কক। যেমন শিক্ষক, কক্ষ। আবার ক্ষীয় যদি শব্দের প্রথমে বসে সেক্ষেত্রে ক্ষীয়র উচ্চারণ হবে ক্ষয়ের মতো, যেমন ক্ষমা, ক্ষতি। আবার হয়ম দ্বারা গঠিত কিছু শব্দ হচ্ছে ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মপুত্র। আশা করছি আর কখনো এই দুটি যুক্তবর্ণের মাঝে আমরা ঝামেলা করব না। বাই বাই।